হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে আসছি ইতিমধ্যে সারিঘাট, ঐতিহ্যবাহী একটা সুন্দরময় জায়গায়। আর এই জায়গাটা আসছি আমরা বাতাসের জন্য। সো আজকে অনেক গরম পড়ছে, সো ভাবলাম ছোটোখাটো একটা ভিডিও করে আপনাদের মাঝে আপলোড দিয়ে দিই। সো আমরা বাতাস খাই আর আপনারা কি এটা ফিল নেন। সো আমাদের গ্রামে যদি কোনো জায়গায় বাতাস নাও থাকে, তো এখানে অনেক বাতাস পাওয়া যায়। বুঝতে আসি, তো একটু বাতাস খাওয়ার জন্য আসি, আইসক্রিম খাই, বসে অনেক আড্ডা দিই বন্ধু বান্ধব মিলে। এই যে দেখতে পারতেছেন, মানুষ এখনো আসতেছে। সো এখন মানুষ আসার সময়, কিছুক্ষণ পরে পুরোটা মাঠই ভরে যাবে মানুষ দিয়ে। সবাই চায় গরমের মধ্যে একটু বাতাস খাওয়ার জন্য। আর ছুটির দিনে পরিবার নিয়ে কেই বা না চায় যে তার প্রিয় মানুষদেরকে নিয়ে একটু ঘোরাফেরা। আর তার মধ্যে একটা কথা বলতে ভুলে গেছি। তো আমরা কিন্তু আজকে হেলমেট মাউন্ট আর স্ট্যান্ড কিছু নিয়ে আসি নাই। আমরা আজকে এমনভাবে ভিডিও করতেছি, জাস্ট হাত দিয়ে মোবাইল ধরে। সো সেটা হচ্ছে, আমার বন্ধু বড় দেহ নিয়ে আমার মাথার উপরে বসে রয়েছে, আর সে আমার বুকের সামনের দিক থেকে ফোনটা ধরছে। আর এইটা দেখে সবাই হাসতেছে আমাদেরকে দেখে। আর আমার সত্যি কথা বলতে কি, বাইকটা রাইড করতে অনেক লজ্জাও লাগতেছে। যাই হোক বন্ধুরা, এইখানে দেখেন কত সুন্দর একটা ভিউ। এখানে সারিঘাট নামার জন্য যে রাস্তাটা, এই রাস্তার পাশে সুন্দর একটা লেক গেছে। আর এখানে অনেক নৌকা আছে। সো এই নৌকা নিয়ে আবার অনেকে ঘুরতে যায় এখানে। এখানে কিছু লোক আছে যে এই নৌকাগুলো ভাড়া দেয়। ও ভাই, একটু সাইড দেন না প্লিজ। এই এই মামা, এই মামা। অনেক সাবধানে গাড়ি চালাইতে হয়, এখানে অনেক মানুষের ভিড়, তো দেখা যাচ্ছে 19 থেকে 20 হলেই গাড়ি লাগা যাওয়ার ভয় থাকে। তো আমরা ইতিমধ্যে সারিঘাটের মেন রাস্তা উঠে গেছি। তো এখানে অনেক ভাঙাচোরা, রাইড করতে অনেক সমস্যা হয়, কিন্তু এখানে তবু অনেক লোক আসে, কারণ এই জায়গাটার ভিউ অনেক সুন্দর। তারপর হচ্ছে এই জায়গাটা অনেক মনোরম পরিবেশ যুক্ত। তাছাড়া এই জায়গাটা আসলে যে কারোর মন ভালো হয়ে যাওয়ার মতো একটা ওয়েদার এখানে আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে। আল্লাহর রহমত, আল্লাহর অশেষ রহমত। আল্লাহর রহমতের শুকরিয়া আদায় করে তো শেষ নেই। সো দেখেন কত সুন্দর, রাস্তার পাশে বড় একটা লেকের ওই পাশে হচ্ছে আবার মাঠ। সেই মাঠে থেকে আমরা মাত্র আসলাম। সো জায়গাটা দেখছেন কত সুন্দর, যে কারো মনটা জুড়ায় যাবে, এত সুন্দর একটা জায়গা, মাশাআল্লাহ। রাস্তাটা অনেক সুন্দর, গাছে গাছে ভরা। তো এখানে কিন্তু অনেক দূর দূর থেকে অনেক মানুষ আসে। সামনে তাকালে এখনও দেখতে পারবেন অনেকেই বাইক নিয়ে আসতেছে। তো ওইখানেই যাবে, উদ্দেশ্য সবার ওইখানেই, ঠিক আছে, ওই মাঠে যাবে। ওইখানে প্রচুর বাতাস, মানে এক কথায় ওইখানে এতটা বাতাস পাওয়া যায়, যে কোনো কিছুই মুগ্ধ হয়ে সে বাতাস ভোগ করতে পারে। আমাকে তো 2 বেলা খাবার না দিলে হবে, বাট বাতাসের জন্য আমি কিন্তু অনেক ক্ষুধার্ত, ঠিক আছে। এতটাই আমি বাতাসের ক্ষুধার্ত, আমাকে ওইখানে ছেড়ে দিলে আমার কিছুই লাগে না। 4-5 ঘন্টা এমনিতে ওখানে থাকতে পারি, মাঝে মাঝে আসি। আমরা আসছিলাম অ্যাকচুয়ালি একটু রৌদ্রের মধ্যে। এই রৌদ্রের মধ্যে দেখা গেছে অনেক গরম, তো তাই আর টিকতে না পারে আমরা চলে যাচ্ছি। বাট আমাদের যাওয়ার দরকার ছিল এখন, কিন্তু এখন গেলে আস্তে আস্তে হবে কি, এখন তো 5টা নাগাদ বেজে আসছে। সো একটু পরে দেখা গেছে ক্যামেরার ভিউটা সুন্দর পাওয়া যাবে না। সো এই জন্য আমরা তাড়াহুড়া করে 2 বন্ধু মিলে গেছিলাম একটু আগে ভাগেই। আমরা বের হয়েছি বাসা থেকে 3:30টায়, বাইক বের করতে করতে 4টার মতন বেজে গেছে। সো আমরা 4টার পরে রওনা দিছি। সো ওইখানে গেছে আধা ঘন্টা লাগছে। সো এখন তো আবার আমরা ব্যাক করতেছি, এখন 5টা অলমোস্ট বেজে গেছে। সো দেখতে পারতেছেন 2 পাশে বাজারের মতো কিছু দোকানপাট আছে। এটা হচ্ছে সারিঘাটের মেন বাজারটা। আর আমরা এখন যে জায়গাটা আসছি, সো এটা হচ্ছে বসুন্ধরা রিভার ভিউ রাস্তা। তো এটা হচ্ছে নিউ বসুন্ধরা, কেরানীগঞ্জের। সো সামনে বসুন্ধরা পার্ক অবস্থিত আছে। আর 2 পাশে দেখতেছেন কত সুন্দর, পর্যটকের মতো মানুষজন ঘোরাফেরা করতেছে। এত সুন্দর একটা এরিয়া এটা, আর এত সুন্দর করে এটা বানানো হয়েছে। সো এখন এখানে ওরকম ঘনবসতি হয় নাই। সো এই জন্য দেখা গেছে মানুষ ঘুরতে আসে,
হ্যাঁ, খালি জায়গা তো। ওই যে বাম পাশে এখন আমরা ঢুকবো, এখানে হচ্ছে ওই যে বলছিলাম না বসুন্ধরা রিভার ভিউ পার্কটা, তো এখানে হচ্ছে বসুন্ধরা পার্কটা। এটা হচ্ছে অনেক সুন্দরময় একটা জায়গা। এখানে আমরা ছোটোবেলায় আসতাম। এখন এই পার্কটা অবশ্য পরিত্যক্ত অবস্থায় আছে, একটা ভুলবশত কারণে এই পার্কটা বন্ধ হয়ে গেছে। সো যাই হোক, এখানে অনেক স্মৃতি জড়ায় আছে আমার। আর এই রাস্তাগুলো কিন্তু একসময় মাটির ছিল, ইটার সোলারের ছিল, সো এখন পাকা হয়ে গেছে। কিন্তু এখানে আমার দেখা গেছে যত্ন নেই তো, সো অনেক গাড়ি চলাচল করে, পরিষ্কার পরিচ্ছন্নতার একটু অভাব, সেই জন্য দেখা যাচ্ছে রাস্তাঘাটগুলো আবার নষ্ট হয়ে যেতেছে পুনরায়। এগুলো একটু যত্ন রাখলে কি হয়, এই রাস্তাগুলো আর এরকম নষ্ট হইতো না। সো আস্তে আস্তে দেখা গেছে আবাসিক হবে, যতদিন লাগবে, সো দিন যাবে আর আস্তে আস্তে পরিষ্কার হবে। এইখানটায় আবার একটু দেখা গেছে রাস্তাঘাটটা একটু সুন্দর, বাড়িঘর এখানে একটু বেশি হয়ে গেছে তো, আর এখানে একটু ঘনবসতি টাইপের। সো আস্তে 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 আমাদের বাড়ির কিনারায় চলে আসতেছি। সো ইতিমধ্যে দেখা গেছে আমাদের বিদায় নেওয়ার পালা। তো বিদায় নেওয়ার আগে সবাইকে একটা কথাই বলে রাখি, বন্ধুরা, যেহেতু এটা আমার নতুন চ্যানেল, সো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের ভালোবাসাটাই কিন্তু আমাদের কাজের আগ্রহ বাড়ায় দেয়। সো সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইতিমধ্যে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আবারও সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁ, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁ, যেতায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, সেথায় নিয়ে